আসসালামু আলাইকুম এভরিওয়ান। টপ এন্ড সিরিজে ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে আছে বাংলাদেশ এইচপি দল। আগামীকাল ২৪শে আগস্ট সকাল ১১টায় নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি দল। ওই দলটি আছে পয়েন্ট টেবিলের ৩ নম্বর পজিশনে, তাদেরও ৪ পয়েন্ট। এখন কথা হচ্ছে ক্রিকেট ভিক্টোরিয়া একাডেমির বিপক্ষে বাংলাদেশ এইচপি দলের একাদশ কিরকম হবে। যতটুকু সবশেষ গত ম্যাচের পারফরমেন্স দেখে মনে হচ্ছে যে একাদশে ২টা পরিবর্তন হতে পারে, এর বেশি হলেও হতে পারে অথবা একটা পরিবর্তন হতে পারে, কমপক্ষে একটা এবং ম্যাক্সিমাম ৩টা পরিবর্তন হতে পারে, তবে ২ পরিবর্তন হওয়ার সম্ভাবনাই বেশি। সেটা কিভাবে? গত ম্যাচে ওপেন করেছে জিশান আলম, হাবিবুর রহমান সোহান এবং আরিফুল ইসলাম। তবে টপ অর্ডারের এই ৩ পজিশনে কোনোটাতেই পরিবর্তন হচ্ছে না, যদিও হাবিবুর রহমান সোহান ২টা ম্যাচই ফ্লপ করেছে, এক ম্যাচে ৭ রান আরেক ম্যাচে ৪ রান করে আউট হয়ে গেছে। তবে যেহেতু সোহানের কোনো ব্যাকআপ ওপেনার ব্যাটসম্যান নেই, তাই সোহানই থাকবে। আরেকটা ম্যাচ তার দেখা উচিত তাকে যে পারফর্ম করতে পারে কিনা। আর জিশান আলম প্রথম ম্যাচে ৫২ রান একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, যদিও গত ম্যাচে ভালো করতে পারেনি, ৯ রান করে আউট হয়ে গেছে, তবে জিশান আলমই থাকবে এই দলের মূল ওপেনার। ৩ নামে আরিফুল ইসলাম, সে থাকবে, যদিও গত ম্যাচে ৬ রান করে আউট হয়ে গেছে, তবে আরিফুল ইসলাম বাদ পড়বে না, অর্থাৎ জিশান, সোহান এবং আরিফুল এই ৩ জন ১-২-৩-এ নামবে। ৪ নম্বর পজিশনে নেমে গত ম্যাচে সাব্বির রহমান দুর্দান্ত ব্যাটিং করেছে, ৪৫ বলে ৫৯ রান। যদি পারফর্ম নাও করতে সাব্বির রহমান একাদশে থাকতো, তার কোনো পরিবর্তন হতো না, তারপর সে পারফর্ম করে দলে আছে। ৫ নম্বরে নেমেছিল ইরফান চক্কর, উইকেট কিপার ব্যাটসম্যান। সে গত ম্যাচে ব্যাট করেছে, কিন্তু ৭ বলে ৪ রান করে আউট হয়ে গেছে, কিন্তু অধিনায়ক উইকেট কিপার সে তো থাকছেই। ৬ নাম্বার শামীম পাটোয়ারি, গত ম্যাচে একদমই ভালো করতে পারেনি, ২৪ বলে মাত্র ১৬ রান করেছে, তবে শামীম পাটোয়ারি দলের একটা বড় প্লেয়ার, শামীম পাটোয়ারি তো থাকবেই, অর্থাৎ ১ থেকে ৬ পর্যন্ত কোনো পরিবর্তন হচ্ছে না ব্যাটিং অর্ডারে। ৭ নম্বরে গত ম্যাচে খেলেছিল এস এম মেহরাব হোসেন, প্রথম ম্যাচে খেলেছিল সামিউল বশির রাতুল। রাতুল প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলে বল হাতে ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেছিল। অন্যদিকে এস এম মেহরাব হোসেন গত ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে করেছে ১৪ বলে ১৩, বল করার সুযোগ পেয়ে ২ ওভারে ১৮ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি। তারা হয়তো এস এম মেহরাব হোসেনকে বসিয়ে এখানে সামিউল বশির রাতুলকে একাদশে আবারও সুযোগ দিবে। ৮ নম্বরে নামা পেস অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং বোলিং অলরাউন্ডিং পারফরমেন্স করেছে। প্রথমে বল হাতে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ১ উইকেট শিকার করেছে, আবার ব্যাট হাতেও ১৩ বলে ১৯ রান করে অপরাজিত থেকে দলকে জিতে ম্যাচ থেকে মাঠ থেকে উঠেছে। সাকলাইন থাকছেন। ৯-১১-তে ছিল ২ পেসার ১ স্পিনার, একমাত্র স্পিনার এমডি রুবেল, দলের সবচাইতে সাকসেসফুল ক্রিকেটার হচ্ছে এমডি রুবেল, ২টা ম্যাচই ৭ উইকেট পেয়েছে। এমডি রুবেলকে তৃতীয় ম্যাচে বসাবে বলে মনে হচ্ছে না, কারণ একটা বিষয় হতে পারে যে পরপর ৩ ম্যাচ খেলছে, সেই হিসাবে রুবেলকে বসিয়ে তারা বাহাতি স্পিনার রাকিবুলকে খেলাতে পারে, রুবেলকে রেস্ট দেওয়ার লক্ষ্যে। তবে যেহেতু ক্রিকেট ভিক্টোরিয়া দল এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে ২টা জিতেছে, ৪ পয়েন্ট, এই ম্যাচটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাচে কোনো রিস্ক হয়তোবা নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট, তারা রুবেলকে এই ম্যাচ খেলাবে, হয়তোবা পরের ম্যাচে রুবেলকে তারা বসাতে পারে, চতুর্থ ম্যাচ যেটা হবে ২৫ তারিখ, সেটাতে হয়তোবা রুবেলকে রেস্ট দিবে। তবে এই ম্যাচে, আগামীকালকের ম্যাচে তারা রুবেলকে নিয়ে রিস্ক নিবে না। রাকিবুল এসে যে পারফর্ম করবে সেটার কোনো গ্যারান্টি নেই, অন্যদিকে রুবেল কিন্তু গ্যারান্টেড পারফরমেন্স করে দেখাচ্ছে। ২ পেসার আবু হায়দার রনি এবং রিপন মন্ডলের মধ্যে, রিপন মন্ডল গত ম্যাচে যদিও এক্সপেন্সিভ বোলিং করেছে, তবে ২টা উইকেট শিকার করেছে। প্রথম ম্যাচে ১৯ রান দিয়ে ১ উইকেট শিকার করেছে, রিপন মন্ডলকে তারা চেঞ্জ করবে না। তবে বর্ষণের জায়গাতে খেলা আবু হায়দার রনি আগামীকালকের ম্যাচে তাকে বসানো হতে পারে, তবে সেক্ষেত্রে রহমতুল্লাহ বর্ষণ আসবে নাকি সেখানে বাহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে খেলানো হবে, সেটা কিন্তু বলা যাচ্ছে না এখনই। এখন রহমতুল্লাহ বর্ষণ প্রথম ম্যাচে ৩ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেছে, তার জায়গাতে রনিকে খেলানো হয়েছিল, ৪ ওভারে ৩৫ রান দিয়ে মাত্র ১ উইকেট শিকার করেছে, সেই হিসাবে রনিকে বসিয়ে তার জায়গাতে বর্ষণকে খেলানো উচিত। এখন বর্ষণ কি আদৌ ইনজুরির কারণে গত ম্যাচ খেলেনি, প্রথম ম্যাচে ৩ ওভার বল করে ৪র্থ ওভার শেষ করতে পারেনি, এটা কারণ নাকি অন্য কোনো কারণ সেটা বলা যাচ্ছে না। যদি ইনজুরির কারণ হয়ে থাকে এবং যদি আগামীকালকের ম্যাচের আগে যদি বর্ষণ ফিট না থাকে, সেক্ষেত্রে তারা হয়তো আবু হায়দার রনির পরিবর্তে বাহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে খেলাবে। আর যদি বিষয়টা এরকম হয় যে বর্ষণ সুস্থ, সেক্ষেত্রে তারা হয়তো আবু হায়দার রনিকে বসে আবারও বর্ষণকে খেলাতে পারে। তবে যদি বাহাতি বোলিং এর একটা অপশন রাখতে চায়, সেক্ষেত্রে তারা হয়তো মৃত্যুঞ্জয় চৌধুরীকে খেলাতে পারে। অর্থাৎ একাদশে যদি পরিবর্তন হয় ২টা আমি দেখছি, একটা হচ্ছে অলরাউন্ডার এস এম মেহরাব হোসেনকে বসিয়ে তার জায়গাতে আবারও অলরাউন্ডার রাতুলকে খেলাবে, অন্যদিকে পেসার আবু হায়দার রনিকে বসিয়ে তার জায়গাতে মৃত্যুঞ্জয় অথবা রহমতুল্লাহ বর্ষণকে খেলাবে। মিস্ট্রি স্পিনার রুবেলকে এখনই বসাবে বলে আমার মনে হচ্ছে না, ক্রিকেট ভিক্টোরিয়াকে হারানোর পর তারা হয়তোবা রুবেলকে বসাতে পারে এক ম্যাচ। আপনার কাছে কি মনে হয় যে একাদশটা কিরকম হতে পারে বা কিরকম হওয়া উচিত? আপনার পছন্দের একাদশ অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আগামীকাল সকাল ১১টায় বাংলাদেশ এইচপি এবং ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির মধ্যকার ম্যাচ নিয়ে আপনারা কতটা এক্সাইটেড, সেটা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।